মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে উতবা ইবনে ফারকাজ বলে ও আমার স্ত্রী শুনে রেখে দাও আমি উতবা ইবনে ফারকাজ প্রতিটা জায়গায় গেলাম কোন জায়গায় গিয়ে আমার একটা শরীরে ফুসকা রোগ হয়ে গিয়েছিল আমি প্রতিটা জায়গায় গেলাম কোন জায়গায় গিয়ে আমার রোগ ভালো হলো না আমি উতবা ইবনে ফারকাজ আল্লাহ নবীর দরবারে চলে গেলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছে ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমি উতবা ইবনে ফারকাজ আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলাম আল্লাহ নবীর দরবারে চলে আসলাম আল্লাহ নবী বলে বাবা উতবা তুমি তোমার জামাখানা খুলে দাও হযরতে উতবা ইবনে ফারকাজ বলে আমি আমার জামা খুলে দিলাম আল্লাহ নবী বিসমিল্লাহ বলে আমি উতবার শরীরে হাতখানা বুলিয়ে দিল আল্লাহর কসম নবীর হাত লাগার সাথে সাথে আমি উতবার শরীরটাকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে নবী জাস্ট হাতটাকে বুলিয়েছে জেনে রেখে দাও আমার সোনার ভাইরা তাহলে এটা হলো আমরা যখনই এগুলো তো জীবদ্দশায় ঘটেছে ইন্তেকালের পরের একটা ঘটনা বলছি মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল নাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি কি নাম বললাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি যিনি একদিন মদিনায় গেছেন চুপ করে গিয়ে আসেম রাহমাতুল্লাহ আলাইহি একদিন মুখ দিয়ে কথা বলছে মুখ দিয়ে খুশবু বের হচ্ছে যেটা বলবে না আচ্ছা আমরা যদি দাঁতন না করি মাজন ব্যবহার না করি আমাদের মুখ দিয়ে কি বার হবে দুর্গন্ধ বার হবে আসেমের মুখ দিয়ে খুশবু বের হচ্ছে সবাই মিলে বলছে আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বের হয় কেন আসেম বলছে না পরে বলবো না আজই বলতে হবে মুরিদরা ধরেছে মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী আল্লাহ পাকের ওলি হযরতে আসেম রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল তুমি আজকের দিনে কেন বলো তোমার মুখ দিয়ে এত খুশবু বের হয় হযরতে আসেম বলে ও বাবা মুরিদেরা আমি আসেম একদিন হঠাৎ করে আমি বাড়িতে ঘুমিয়ে আছি হঠাৎ করে দেখি আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন আমি আসেম আল্লাহ নবী দরবারে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আসেমের মুখ থেকে খুশবু বের হতে লাগে ও যুবকেরা ও মুরব্বি বাপেরা হযরতে আসেম বলে এমন সময়তে আমি চলে গেলাম আস্তে আস্তে করে আমি আসেমের বাড়িতে পৌঁছে গেলাম আল্লাহ নবী হযরতে আসেম বলে আমি আসেম আল্লাহ নবী তাজিমে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী বলে বাবা আসেম তুমি আমায় একটু কুরআন পড়ে শোনাও হযরতে আসেম কুরআন খানা শুনে আল্লাহ নবী আসেম কুরআন পড়ে আল্লাহ নবী কুরআন শুনে কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল হযরতে আসেম বলে এবার আমি আল্লাহ নবী বলে বাবা আসেম তুমি কুরআন পড়ে আমি নবী আমার অন্তর ভরিয়ে দিয়েছো আমি নবী আমার দিল খুশি করে দিয়েছো ও বাবা আসেম চলে যাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ বলে দিলাম বাবা আসেম তুমি একটু জিহ্বাখানা বার করো হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন হযরতে আসেম বলে আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে কি লাগিয়েছে নবী থুতু মুবারক এটা এক নাম্বার সুন্নাত তো সেই আনাস বলছেন আল্লাহ নবী দস্তরখানে হাত মুছেছে কিসে দস্তরখানে বলছে আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম আগুনে কাপড় ফেললে কি হবে পুড়ে যাবে আগুন থেকে কাপড় তুলে নিত কাপড় পরিষ্কার সাহাবারা বলে আনাস তুমি
এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। কার হাতের ছোঁয়া? নবীর, নবীর হাতের ছোঁয়া। জেনে রেখে দেন সেই নবী। এটা এক নাম্বার সুন্নাত। 2 নাম্বার, আমরা অনেকে সুট পড়ি না, কি পড়ি? জোরে বলো। সুট পড়ি না? পড়ি। অনেকে সুট পড়ি। যখন সুট পড়বে আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরবেন আগে ডান পা, জামা পরবেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইদে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। তাহলে জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আমরা যখনই শুট পড়ব আগে কোন দিকের পা? জোরে বলো। ডান দিকে। পায়জামা পরলে কোন পা আগে? ডান পা। যখনই কাজ করব, আমরা যখনই যা করব আগে রাইট সাইড বলি ইনশাআল্লাহ। জেনে রেখে দেন কোন নবী কত আল্লাহ মাকাম দিয়েছিলেন। আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে? আতর। আমার এলাকাতেও একটা সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারে। জোর করে বলো। আচ্ছা, নাক ছাবি, কালারিং শাড়ি পরতে পারে না। জেনে রেখে দেন। ছেড়ে দাও, কিছু বলুন। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। চুপ করে বসো। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আলহামদুলিল্লাহ। কোন নবী? তাহলে দেখেন আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে? আতর। আমার এলাকাতে সিস্টেম আছে, বিধবা নারীরা কেউ হাতে চুড়ি পরতে পারে না। আপনার বিধবা নারীরা দেখবেন কেউ কিছু বিধবা নারীরা আপনার এরকম ভাবে, আরবেরও সিস্টেম, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারে না। তো আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনা শরীফ দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়েছে। আর একটু জোরে হয় না? গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। সবাই মিলে যে বলছে যাই, আমিনাকে যে দেখি, আমিনার কাছে চলে গেলেন। আমিনা, আব্দুল মুত্তালিব লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, আমিনা তুমি কোথায় যাও? আমিনার কাছে চলে গেলেন। আমিনা, তুমি আজকের দিনে এখান থেকে চলে যাও। আস্তে আস্তে করে আমিনার কাছ থেকে চলে গেলেন। আমিনার কাছে যে দেখে নিজের স্ত্রীকে, যে আব্দুল মুত্তালিব বলে স্ত্রী, বলো দেখি না আমিনা কোথায় খুশবু পাই? স্ত্রী বলে, স্বামী আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় ঢুকে না, যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। বলছে যাও না, তুমি আমিনাকে যে জিজ্ঞেস করো, আমিনাকে যে জিজ্ঞেস করছে, আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমিনা মুখ থেকে থুতু বার করে দেয়। আব্বা থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। এটা আমার খুশবু না, আমার পেটেরটা। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি, আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি
আমিনা কুয়ার কাছে চলে যায়, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা তুই কুয়ার কাছে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক, দরকার হয় আমরা তোর বাড়িতে পানি পৌঁছে দিস। বাবা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আছে ঘরে দিয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে। জেনে রেখে দেন, 4 জায়গায় নবীর, 4 জায়গায় আল্লাহ নবী উম্মতের চিন্তা করবেন। কোন জায়গায়? 4 জায়গায় নবী। আচ্ছা বলো তো, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসি? ইয়েস, নবী উম্মতকে বেশি ভালোবাসেন। আমরা জানা নবীকে মহব্বত করি, নবী তার থেকে বেশি উম্মতকে ভালোবাসে। 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করবে। 1 নাম্বার, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা, খুব মনোযোগ দিয়ে শুনো, 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেল, কি জানো মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে বলছে। আম্মা আমিনা বলে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম, দেখি আমার বাচ্চা কি বিড়বিড় করে বলে কানটা। আচ্ছা বলেন তো, সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছেন, 313 জন। কোন নবীর কলেমা শেষে আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে কেউ বলতে পারবো? কারুর কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখে না, কিন্তু আল্লাহ আপনার আমার নবীর কত ভালোবাসে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকের আল্লাহ পাক তামাম নবীদের এরকম ভাবে কলেমা দিয়েছে। আল্লাহ আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কুরআন শরীফ তন্ন করে দেখেন, আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। আল্লাহ পাক তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা, হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা বলে আমি কান্তা মুখের কাছে নিয়ে চলে গেলাম, আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। 1 নাম্বার, কাদের চিন্তা করলেন? উম্মতের চিন্তা, এটা 1 নম্বর হলো। বাকি রয়েছে কটা? 3টে। 2 নম্বর, যখন নবীকে জান কবজ হবে, নবীর জান কবজ হবে, আজরাইল নবীর বুকে হাত রেখেছে। কে? আজরাইল ফেরেশতা। আল্লাহ নবী বলছে আজরাইল, যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। কিটাকে? উহুদ পাহাড়টাকে। আজরাইল যাও, আজরাইল যেন মনে হয় উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে এই ব্যাপার, যাও তুমি এখান থেকে চলে যাও। আস্তে আস্তে করে আজরাইল ফেরেশতা চলে গেল। আল্লাহ নবীকে আজরাইল বলছে হুজুর আপনার মতন এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ, আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। কাদের চিন্তা করলো?
উম্মতের চিন্তা 2 নম্বর হয়ে গেল। 3 নাম্বার, নবীকে যখন কবর থেকে তোলা হবে, কোথা থেকে? কবর থেকে। আচ্ছা বলেন তো বাবা, এখন আমরা দরুদ করি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? আমরা চিরজীবন বাঁচবো না, আমরা মারা যাব। আর কিয়ামতের দিন আমরা চিরজীবন বাঁচবো না, যখন আমরা সবাই মারা যাব, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আর ফেরেশতারাও মারা যাবে। কারা মারা যাবে? ফেরেশতারা। 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে আল্লাহ, আমি তো সবাই জান কবজ করেছি, আল্লাহ তুমি আজকের দিনে আমাকে ছেড়ে দাও না। আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল তোমাকেও মরতে হবে। কোন আজরাইল? মুসা নবী জান কবজ করতে গেছে। মুসা বলছে, মুসা নবীকে যে বলছে, মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। মুসা নবী বলছে আজরাইল পালা, এখন মুড নাই। কি বলছে? বলছে পালা, এখন মুড নাই। দ্বিতীয়বার এসে মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব, পা দিয়ে, মুখ দিয়ে না চোখ দিয়ে? নবী মুসা তো রেগে লাল, হে এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখে, এই পা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে যায়, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, তুই আমার পা দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চড় মেরেছে। আজরাইল ফেরেশতার ডান দিকে চোখ বেরিয়ে গেছে। কোন দিকে? ডান দিকে। ডান দিকে চোখ বেরিয়ে গেছে। আজরাইল আস্তে আস্তে করে চলে গেলেন। আজরাইল বলছে আল্লাহ সবাই জান কবজ করেছে, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলছে আজরাইল না, তোকে ছাড়বো না, যাও তোমাকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। আল্লাহ বলছে আজরাইল যাও। শুনছেন? এখন মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, কেউ নবীর উপরে দরুদ পড়ার নাই। তাহলে কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ আমার মুস্তাফার উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ দরুদ পড়বে। এখন আল্লাহ, তখন আল্লাহ দরুদ পড়বে। যাও এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ এরপরে 4 জন ফেরেশতাকে কুদরতি ভাবে সৃষ্টি করবে। 4 জনকে আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও তুমি আমার নবীকে কবর থেকে তুলো। কাকে তুলবে? নবীকে। জিবরাইল বলবে আল্লাহ নবীর কবর কোথায় আমি ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যাও তুমি এখান থেকে চলে যাও। নবীর কবর কোথায়? আল্লাহ আমি ভুলে গিয়েছি। আল্লাহ বলছে এই ব্যাপার, জিবরাইল যাও তুমি এখান থেকে চলে যাও। হযরতে জিবরাইল ফেরেশতা আস্তে আস্তে করে চলে গেলেন। মাটিকে, তুমি মাটিকে যে জিজ্ঞেস করো, মাটিকে জিজ্ঞেস করবে মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না আল্লাহ নবীর কবর কোথায়, মাটিও বলতে পারবে না। বলছে যাও তুমি এখান থেকে চলে যাও। বর্তমানে বিলালের কবর আর আল্লাহ রাসূলের কবর 1000 মাইল ডিসটেন্স। কত মাইল? 1000 মাইল। কিন্তু কিতাবে আছে কিয়ামতের দিন নবী পাকের পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হলো। কোন দিক থেকে? এখন কত মাইল দূরে কবর? 1000 মাইল। কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করতে নেই, মনে বিরাট দুঃখ। বিলাল কালো বলে বিলালের সঙ্গে কেউ মুসাফা মুআনাকা করতে নেই, মন মারা করে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন।